আপন কর্ম দোষের প্রাণে পেরে দাও দেখা দয়া করে প্রাণে বান্ধবেরে দাও দেখা দয়া করে গৌরনা ভজিময়ী সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া হরে গৌরনা ভজিময়ী সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া হরে ফুরাইয়া গেল মন সাধের জন ফুরাইয়া গেল মন সাধের জন আপন কর্ম দোষের প্রাণে বান্ধবেরে দাও দেখা দয়া করে প্রাণে বান্ধবেরে দাও দেখা দয়া করে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রীত ভক্ত আসিতে হবে মন বারে বারে এই না ভাবে মাঝারে আমাদেরকে বারংবার আসতে হয় এবং যেতে হয়। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। গীতায় ভগবান বলছেন জাতুষ্য হি ধ্রুবর মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য। জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর আবার জন্ম, এটা নিশ্চিত। যতক্ষণ আমরা ভগবানের পরম পদ লাভ করতে পারিনি ততক্ষণ আসা যাওয়া চলবে অনন্তকাল। আসিতে হবে মন বারে বারে এই না ভাবে মাঝারে আর না হবে মন মানব জন আর না হবে মন মানব জন পাষাণে ভাগিবে মাথারে প্রাণে বান্ধবেরে দাও দেখা দয়া করে প্রাণে বান্ধবেরে দাও দেখা দয়া করে। যাহারা লাগিয়া কাঁদিয়া মরিন সেই তো ভুলিয়া যাবে হেরে।
যাদের জন্য সারা জীবন চোখের জল ফেলেছেন, তারা একদিন আপনাকে ভুলে যাবে। এই সংসারটা এরকমই। এই জন্য বলেছেন, যাহার লাগিয়া কাঁদিয়া মরিল, সেই তো ভুলিয়া যাবে রে। প্রাণ পাখি মোর পলকে উড়িবে, প্রাণ পাখি মোর পলকে উড়িবে, ছাড়িয়া সকল মহায়ারে প্রাণীর বান্ধবে রে। দাও দেখা দয়া করে হে প্রাণীর বান্ধব রে, দাও দেখা দয়া করে। গুরু না ভোজিময় সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়া হারে, ফুরাইয়া গেল মোর সাধের জন। ফুরাইয়া গেল মোর সাধের জনম, আপন কর্ম দোষে রে প্রাণী বান্ধব রে। দাও দেখা দয়া করে প্রাণী বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণী বান্ধব রে, দাও দেখা দয়া করে। হরি বল, হরি বল, হরি বল। এই শ্রীমদ্ ভগবদ গীতা। ঘি মানে হচ্ছে জ্ঞান, তা মানে হচ্ছে তরণী। গীতা হচ্ছে জ্ঞানের তরণী, মুক্তির নৌকা। এজন্য শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি লিখেছেন, খলিহত জীবের একমাত্র মুক্তির তরণী নিস্তার নৌকা, নিস্তার তরণী এই শ্রীমদ্ ভগবত গীতা। এই সংসার একটা সাগর। গীতায় বলেছেন, সংসার সাগরাত মৃত্যু সংসার সাগরাত। এই সংসারকে সাগরের সাথে তুলনা করেছেন, এবং এই সংসার সাগর থেকে মুক্তি লাভ করার আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না। এমন সময় সংসার সাগর থেকে আমাদেরকে মুক্ত করার জন্য ভগবান একটা নৌকা নিয়ে এসছেন, একটা তরণী নিয়ে এসছেন। সেটার নাম হচ্ছে গীতার তরণী, গীতার নৌকা। সেই নৌকার চালককে, মাঝিকে, ড্রাইভারকে ভগবান আজি পারেরও মাঝি। ভগবান নিজেই নৌকা চালিয়ে ভক্তদেরকে সেই গীতার নৌকা করে নিজের বাড়ি বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। সুতরাং আমরা যদি গীতার নৌকা কোনো কারণে মিস করি, সংসার সাগর অতল তলে তলিয়ে যাব, আমাদের মুক্তি হবে না। এজন্য মুক্তি যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে গীতার নৌকায় উঠতে হবে। আমরা গীতার নৌকায় উঠব, গীতার নৌকায় অবগাহন করব, এবং হরিনাম, কৃষ্ণ নাম, গোবিন্দের নাম, গুরুর নাম নিতে নিতে আমরা অতিশয় বৈকুণ্ঠ ধামে ভগবান বাড়ি পৌঁছে যাব। আমাদের আর কোনো ভয় নেই। যারা গীতার নৌকায় উঠেছেন, যারা গীতাকে সম্বল করেছেন, তাদের আর কোনো ভয় নেই। ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা শস্যচ্ছন্তিং নিগচ্ছতি কোন্তে অপ্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। ভালো করে লক্ষ্য করবেন, গীতায় কি বলছেন? ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা শস্যচ্ছন্তিং নিগচ্ছতি কোন্তে অপ্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। হে কোন্তেয়, হে অর্জুন,
তুমি সমস্ত পৃথিবীময় ঢোল পিটিয়ে জানিয়ে দাও, আমার ভক্তের কখনো কোনো দিন বিনাশ নাই। যারা একবার আমার পথে এসেছে, যারা একবার ভগবানের পথে এসেছে, তাদের কখনো বিনাশ নাই। অর্জুন ষষ্ঠ অধ্যায়ে প্রশ্ন করলেন, প্রভু, যারা যোগভ্রষ্ট হয়, ভগবানের পথে ছিল, সাধন পথে ছিল, কিন্তু কুসঙ্গের কারণে যোগভ্রষ্ট হয়ে গিয়েছে, পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, তাদের অবস্থা কি হবে? তারা কি ছিন্ন মেঘের মতো নষ্ট হয়ে যাবে? ভগবান বলছেন, না অর্জুন, শোনো, যারা একবার আমার পথে এসেছে, সে ভক্তের কখনো বিনাশ নাই। আপনি কিভাবে তাদেরকে আবার পথে ফেরাবেন? বলে, হ্যাঁ, আমি পরবর্তী জন্মে তাদেরকে কোনো কৃষ্ণ ভক্তের ঘরে জন্মগ্রহণ দিয়ে থাকি, কোনো সৎ গৃহে তাদেরকে জন্ম দিয়ে থাকি, যেন সেই পরিবেশ পেয়ে আবার আমার নাম করে আমার পথে আসতে পারে, ভক্তি পথে আসতে পারে। বলে, ভক্তের কখনো কোনো দিন বিনাশ নাই। যারা একবার আমাকে ডেকেছে, যারা একবার আমার স্মরণে রেখেছে, সেই ভক্তদেরকে আমি সার্বক্ষণিক ছায়ার মতো রক্ষা করে বেড়াই। সেই ভক্তদেরকে ভগবান ছায়ার মতো রক্ষা করেন। এজন্য গীতা হচ্ছে মুক্তিমন্ত্র, গীতা মূলাধার। গীতা শুরু হয়েছে ধ দিয়ে, গীতা শেষ হয়েছে ম দিয়ে। কেমন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়োৎসবঃ মমকাহ পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। তাহলে গীতা শুরু হয়েছে কি দিয়ে মা? ধ দিয়ে, ধর্মক্ষেত্রে। আর শেষ হয়েছে কি দিয়ে? ম দিয়ে। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শিবি জয় ভূতির ধ্রুব নীতির মতির মম। ম দিয়ে শেষ। আচ্ছা, ধ দিয়ে শুরু হয়েছে কেন, ম দিয়ে শেষ হলো কেন? মনের মধ্যে প্রশ্ন। গীতা ধ দিয়ে শুরু হয়েছে কেন, ম দিয়ে শেষ হলো কেন? বলে, এক হৃদয় কুরুক্ষেত্রের ময়দানকে যদি আপনি ধর্মক্ষেত্রে রূপান্তরিত করতে পারেন, এই কুরুক্ষেত্রের ময়দান কোনটা? স্ব হৃদয়। এই স্ব হৃদয়কে যদি আপনি বৃন্দাবনে রূপান্তরিত করতে পারেন, আপনার এই হৃদয়কে যদি আপনি ধর্মক্ষেত্রে রূপান্তরিত করতে পারেন, শেষের দিনে আপনার মুক্তি অবশ্যম্ভাবী। ভক্তের মুক্তি অবশ্যম্ভাবী। এই জন্য ম দিয়ে শেষ, ধ দিয়ে শুরু এবং ম দিয়ে শেষ। সকলের কাছে নিবেদন, কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না। কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না। ওরে কৃষ্ণ নামের মন্ত্রখানি তার চরণে নিবেদনি রে। ওরে কৃষ্ণ নামের মন্ত্রখানি তার চরণে নিবেদনি রে।
পরাণ ভরে করনা পাখি ওই নামের রটনা, পরাণ ভরে করনা পাখি ওই নামের ভজন। কৃষ্ণ বলে না রে মন রাধা বলে না, কৃষ্ণ বলে না রে মন রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না। ওরে তাদের দিন যাবে ভালো, ধুয়ে যাবে মনের কালো রে। ওরে তাদের দিন যাবে ভালো, ধুয়ে যাবে মনের কালো রে। ঘুচে যাবে দ্বিধা দ্বন্দ্ব, ঘুচে যাবে যন্ত্রণা, ঘুচে যাবে দ্বিধা দ্বন্দ্ব, ঘুচে যাবে যন্ত্রণা। কৃষ্ণ বলে না রে মন রাধা বলে না, কৃষ্ণ বলে না রে মন রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না। ওরে কৃষ্ণ নামের ভক্ত হলে পাথর ভাসে অথই জলে রে। রাম যখন লঙ্কায় যাবেন তখন তো কোনো যাওয়ার কোনো ব্রিজ ছিল না, নৌকাও ছিল না, কিভাবে পার হবেন? বলে বড় বড় পাথর দিয়ে বাঁধ সৃষ্টি করে তারপর যাবেন। ভগবান রাম সেই পাথর ফেলছেন, কিন্তু সেই পাথর ডুবে যাচ্ছে। কিন্তু ভক্ত নল এবং নীল যখন পাথরের মধ্যে রাম নাম লিখে দিয়ে তারপর ফেলছেন, সেই পাথরগুলি ভেসে চলেছে। এই জন্য ভগবান বলছেন আমার চাইতে আমার নাম বড়, আর আমার নামের চাইতে আমার ভক্তরাই বড়। ঠিক কিনা বলুন? ভগবান নিজে ফেলছেন, সেগুলো ডুবে যাচ্ছে, কিন্তু ভক্তরা যখন রামের নাম নিয়ে ফেলছেন সেগুলো ডুবছে না, সেগুলো ভেসে উঠছে, নল আর নীল। ঠিক কিনা বলুন? এই জন্য বলছেন কৃষ্ণ নামের ভক্ত হলে পাথর ভাসে অথই জলে রে। ওরে কৃষ্ণ নামের ভক্ত হলে পাথর ভাসে অথই জলে রে। বোবা কথা বলতে পারে অনাথ পায়রে সান্ত্বনা, বোবা কথা বলতে পারে অনাথ পায়রে সান্ত্বনা। কৃষ্ণ বলে না রে মন রাধা বলে না, কৃষ্ণ বলে না রে মন রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ 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 বলে না। আচ্ছা, কৃষ্ণ নাম নিলে কি হয়? গীতা শ্রবণ করলে কি হয়? হরি কথা শ্রবণ করলে কি হয়? ভালো করে লক্ষ্য করবেন। এই যে আচমকা একটা ঝড় বয়ে গেল, এরকম
কারো করা জীবনেও আচমকা ঝড় বয়ে যায় নাকি? এটা প্রাকৃতিক ঝড়, ওইটা সংসারের ঝড়। হঠাৎ করে কারো কারো জীবনে হঠাৎ করে প্রচণ্ড একটা ঝড় প্রবাহিত হয়ে যায়, যেই ঝড়ের তীব্রতা অনেকে সহ্য করতে পারেন না। তেমনি আজকে যেই সন্তানটা মারা গিয়েছে, সে মা কেমন করে সহ্য করবেন? মা এখনো আছে। যে কথা বলেছিলাম, আমাদের বাড়িতে একজন উঠতি বয়সী বিবাহ করেছে, বেশি দিন হয় না, 2টি ছোট ছোট বাচ্চা, একদম স্বাস্থ্যবান সুন্দর চেহারা, কিন্তু এই সংসারের মধ্যে ঝড় বয়ে গিয়েছে, তাকে ভগবান টেনে নিয়ে গিয়েছে। এই যে ঝড়, এইভাবে যেমন ঝড় বয়ে যায়, এই যে একটা ঝড় বয়ে গিয়েছে, সংসার ওই রকম ঝড় বয়ে যায়, এগুলো আমাদেরকে সহ্য করতে হয়। এই যে বলছিলাম, মেঘ দেখে কেউ করিস না বয়, আড়ালে তার সূর্য হাসে। দেখুন সূর্য নারায়ণে উঁকি মারে দেখছে, এখন আর ঝড় নাই। একটা ভ্যাপসা গরম পড়ছিল, ভগবান বৃষ্টি দিয়ে সেটা ঠান্ডা করে দিয়েছে, যেন আপনারা সুন্দর মন নিয়ে শ্রীমদ্ ভগবত গীতা আস্বাদন করতে পারেন। এখন গীতা বাসরে এসে হরিবাসরে গিয়ে হরি কথা শ্রবণ করলে আপনাদের কী লাভ, কী লাভ হয়? গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন 7 প্রকারের লাভ কিংবা উপকার হয়। কয় প্রকারের মা? 7 প্রকারের। তন্মধ্যে 1 নম্বর উপকার যদি আমরা পেয়ে থাকি, আর আমাদের কিছুই দরকার হয় না। আচ্ছা, 1 নম্বর উপকার কি? চেত দর্পণ মার্জনম, চিত্ত দর্পণ মার্জিত হবে। গীতায় ভগবান বলছেন, ধূমেন ব্রিয়তে বন্যী যথাদর্শ মলেন চ যথোলনাবৃত গর্ভস্থা তেনেদমবৃতম আবৃতম জ্ঞানমেতন জ্ঞানীন নিত্য বৈরিণ কামরূপেণ কন্তেয় দুষ্পুরেণ নলেন চ। ধূমেন ব্রিয়তে বন্যী, ধূম মানে ধোঁয়া, বন্যী মানে আগুন। মায়েরা যারা গ্রামের মধ্যে রান্না বান্না করেন, সকলের ঘরে কোনো গ্যাস নাই, অনেকে লাকড়ি দিয়েও রান্না করেন। এমন বৃষ্টি বাদলের দিনে যদি সেই লাকড়িগুলো একটু ভিজে যায়, কাঁচা থাকে, আগুন জ্বালাতে গেলে মাদের কতই না কষ্ট নাকি? আর যাদের গ্যাস আছে, গ্যাসের চুলায় যারা রান্না করেন, অনেক চুলো আছে টিপ দিলেই আগুন, সুইচ দিলেই আগুন জ্বালিয়ে দিতেন। ম্যাগনেট চুলা যেগুলো আছে, এগুলো সুইচ দিলে আগুন জ্বলে ওঠে। কত আরামসে আমার মায়েরা রান্না করছে। কিন্তু গ্রামের মায়েরা যারা লাকড়ি দিয়ে, কাঠ দিয়ে যারা রান্না করে, একটু ভিজে গেলে কতই না কষ্ট হয়। আমি ছোটোবেলায় দেখেছি, আমার মাদের হাতে একটা ছুঁয়া থাকতো, ছুঁয়া এখন আছে, নিভে গেলে যে ফু দিতে দিতে চোখ মুখ লাল হয়ে যায়, ছুঁয়া দিয়ে ফু দিয়ে আগুন জ্বালিয়ে দিতে হয়, ঠিক কিনা? কত কষ্ট। এই যে ধোঁয়ায় চোখ মুখ লাল হয়ে যায়। গীতায় ভগবান কত সিম্পল এক্সাম্পল দিয়েছেন। আমরা গীতা অনেকে বুঝি না, গীতা অনেকে থিতা মনে করি নাকি? কিন্তু ভগবান এত সুন্দর এক্সাম্পল দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, ছোট্ট শিশুর মতো। আমার মায়েরা যেমন আপনাদের সন্তানদেরকে ছোট ছোট উদাহরণ দিয়ে আপনারা বুঝিয়ে দেন, বাবা এই কাজ করিও না, অমুক এই কাজ করেছে বলে এত কষ্ট পেয়েছ, তুমিও করিও না। ছোট ছোট এক্সাম্পল দিয়ে যেমন ছোট্ট শিশুদেরকে বুঝিয়ে দেন, ভগবানও অর্জুনকে ছোট্ট ছোট্ট এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। কত সিম্পল করে বলে, ধূমেন আব্রিয়তে বন্যী। আগুন যেমন ধোঁয়া দ্বারা ঢাকা থাকে, আবৃত থাকে, দর্পণের মধ্যে ময়লা জমলে, দর্পণ মানে আয়না, আয়নার মধ্যে ধুলোবালি পড়লে চেহারা দেখা যাবে তো? আপনার প্রতিবিম্ব দেখা যাবে? আপনার চেহারা দেখা যাবে? দেখা যাবে না। তেমনি চিত্ত দর্পণের মধ্যে কামনা বাসনার ময়লা জমে গিয়েছে, বিষয় বাসনার ময়লা জমে গিয়েছে। এজন্য হরিবাসর আসবেন, গীতা বাসরে বসবেন,
হরি কথা শ্রবণ করবেন, কৃষ্ণ কথা শ্রবণ করবেন, আপনার হৃদয় দর্পণের মধ্যে, হৃদয় আয়নার মধ্যে যে কামনা বাসনার ময়লা জমে গিয়েছে, এই ময়লা আস্তে আস্তে পরিষ্কার হবে। ওই ময়লা সাবান দিয়ে পরিষ্কার করা যায় না। কয়লা ধুইলে ময়লা যায় না। কয়লা বুঝছেন তো? কয়লাকে সাবান দিয়ে যতই ধৌত করুন, তার কালোত্ব যাবে? তার যে একটা কালো রূপ, সেটা আপনি নিতে পারবেন? পারবেন? কিন্তু একটা জায়গায় দিলে তার কালো রূপ আর থাকবে না। কোথায় দিলে? অগ্নির মধ্যে যখন সে কয়লাকে দিবেন, তখন কয়লা সে কালো রূপ আর থাকবে? কালো কি হয়ে যাবে? আলোকিত হয়ে যাবে। এজন্য গীতারূপ জ্ঞানের মধ্যে যদি এই কালো রূপ মনকে আপনি নিবিষ্ট করতে পারেন, আপনার মন আর কালো থাকবে না, আপনার মন আলোতে ভরপুর হবে, আপনি আলোকিত মানুষ হয়ে যাবেন। এজন্য এই গীতাবাসর আসতে হয়, গীতার কথা শ্রবণ করতে হয়, কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। শ্রবণম মঙ্গলম। একাগ্র চিত্তে যদি আমরা শ্রবণ করি, আমরা মনন করি, আমরা নিদিধ্যাসন করি, আমাদের মনের ময়লা দূরীভূত হবে। অনেকে গীতাবাসর আসতে পারেন না সশরীরে, বিভিন্ন কাজে থাকে, বিভিন্ন চাকরি বাকরিতে থাকে, কিন্তু অনেকে এই যে মোবাইলের লাইভের মাধ্যমে দেশে কিংবা বিদেশে বসে কাজের ফাঁকে অনেকে গীতা শ্রবণ করে। এখনও প্রায় 150 থেকে 200 জন মোবাইলের মাধ্যমে গীতা শুনছে। যারা লাইভে গীতা শুনছেন, আপনাদেরকেও আমি প্রণাম জানাচ্ছি। এই যে কাজের মধ্যে থেকেও তারা একটু একটু মোবাইলে ঢুকে অন্য আজে বাজে জিনিস না দেখে তারা গীতা শুনছে, হরি কথা শুনছে। হরি বল। এরকম একজন ভক্ত গতকালকে আমাকে ফোন করে বলেছে, বলে আপনি তো আমার আত্মীয়ের বাড়িতে যাবেন, একটু অ্যাঙ্গেল করে দাও, এটা একটু অ্যাঙ্গেল করে দাও। আগামীকাল আমি হয়তো কাজের জন্য যেতে পারবো না, আপনি আমার একটা অনুরোধের গান করতে পারবেন? বলে একবার অনুরোধ করেছিলাম, সময়ের জন্য আপনি গাইতে পারেননি, এইবার যদি যান আমি লাইভে শুনবো, আপনি একটি গান করবেন। কোন গান? গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, মনে বাবলা পাতার কষ লেগেছে, মনে বাবলা পাতার কষ লেগেছে, মনে বাবলা পাতার কষ লেগেছে, যাই না ধুইলে সাবানে সাবানে সাবানে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। হরি বল, হরি বল। তাহলে এই মনের ময়লা যদি আপনি দূরীভূত করতে যান, এই হরিবাসর আসবেন, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যদি আপনি দর্শন করেন, গুরুর যদি কৃপা হয়, তাহলে মনের ময়লা দূরীভূত হতে পারে। ঠিক কিনা বলুন? সহজেই তো মনের ময়লা দূরীভূত হওয়ার নয়, এমন ভাবে দাগ লেগে গিয়েছে মনের মধ্যে, সহজে দূরীভূত হয় না। বেশি বেশি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, বেশি বেশি গীতা বাসরে যেতে হবে, বেশি বেশি হরি নাম শ্রবণ করতে হবে। গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, মনে বাবলা পাতার কষ লেগেছে, মনে বাবলা পাতার কষ লেগেছে, যাই না ধুইলে সাবানে সাবানে সাবানে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে।
যতই ধোঁয়া দাও না ভাইরে ময়লা রে পরে যাইব না রে ময়লা লাইগা থাকবে জনম ভরে, ময়লা থাকবে জনম ভরে। এ যতই ধোঁয়া দাও না ভাইরে ময়লা রে পরে যাইব না রে ময়লা লাইগা থাকবো জনম ভরে, ময়লা থাকবে জনম ভরে। এ মনের ময়লা দূর না হইলে, এ মনের ময়লা দূর না হইলে মিলবে কেমনে তার সনে, তার সনে, তার সনে। গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। সময় থাকতে করো রে ভাই মনকে পরিষ্কার, পরপারে পাইবা তুমি যোগ্য পুরস্কার, মনরে যোগ্য পুরস্কার। সময় হরণ ভজন মরণ, সময় থাকতে ভগবানকে ডেকে নিবেন, সময় চলে গেলে আর সাধন ভজন হবে। অনেকে মনে করেন এখন কি আর ভগবানকে ডাকবো, আর একটু সময় হোক, আর একটু বয়স হোক, তারপর ডাকবো। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িতে বলে ঠিক ঠিক ঠিক, যেই না চলে তার তালে তাকে শত ধিক ধিক। তুলপি যদি ছানা মাখন সকাল সকাল তল, কচি বেলায় সাধন ভজন বৃদ্ধে গণ্ডগোল। রজনী চলিয়া গেলে কি করিবে চাঁদে, স্রোত বহিয়া গেলে কি করিবে বাঁধে। হরিবল, সময় থাকতে ডুব দিতে হবে, সময় চলে গেলে আর হবে না। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে। এই সকাল সকাল কৃষ্ণ ভজনায় নিজেকে মনোনিবেশ করতে হবে। সময় থাকতে করো রে ভাই মনকে পরিষ্কার, পরপারে পাইবা তুমি যোগ্য পুরস্কার, মনরে যোগ্য পুরস্কার। এই দিন তো দিন ন ভাই রে, এই দিন তো দিন ন ভাই রে, দিন আসিবে মরণে মরণে মরণে। গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। মানুষ বলে প্রেম যমুনায় স্নান করবি কে আয়, কৃষ্ণ নামের ভক্তি সাবন মেঘেনে তোর গায়, মনরে মেঘেনে তোর গায়। যারা একাগ্র চিত্তে গীতা শুনছেন তারা গীতা জ্ঞান রূপ জলে স্নান করছেন। মানুষ বলে প্রেম যমুনায় স্নান করবি কে আয়,
কৃষ্ণ নামের ভক্তি শ্রবণ মেঘেনে তোর গায় মনরে, মেঘেনে তোর গায় ভক্তি জলে ডুব দিয়ে দে। এ ভক্তি জলে ডুব দিয়ে দেখে মিলে যাবে দর্শনে দর্শনে দর্শনে। গুরু আমার মনের ময়লা যাইব কেমনি, গুরু আমার মনের ময়লা যাইব কেমন। মনে বাবলা পাতার কষ লেগেছে, মনে বাবলা পাতার কষ লেগেছে, যায় না ধুইলে সাবানে সাবানে সাবানে। গুরু আমার মনের ময়লা যাইব কেমনি, 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 গুরু আমার মনের ময়লা যাইব কেমনি। হরিবল হরিবল। অত্যন্ত ভালো লাগছে আজকে আপনারা সুন্দরভাবে বসে গীতামৃত আস্বাদন করছেন। একটি মায়ের গান করে আমরা পুনরায় গীতায় প্রবেশ করব। আজকে যেহেতু মায়ের অনুষ্ঠান, প্রয়াতা অঞ্জলি রানী দাস, ওনার তিনজন পুত্র সন্তান টুন্টু দাস, ঝুন্টু দাস এবং মিন্টু দাস, একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্য শ্রাদ্ধের অনুষ্ঠান, আরেক দিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং আজকের এই আত্মার প্রসাদ, মনের প্রসাদ, এই গীতার প্রসাদের আস্বাদন করেছেন, কৃষ্ণ প্রসাদের আস্বাদন করেছেন, ভগবানের প্রসাদের, গীতার প্রসাদের ব্যবস্থা করেছেন। একদিকে পিণ্ডদান হচ্ছে, আরেক দিকে অন্নদান এবং গীতা পাঠ প্রদান করে ভক্তদেরকে ধর্মদান। তাই সুধীমণ্ডলী, আজকের উত্থান একাদশীর, গতকালকে একাদশী, আজকে মহাদ্বাদশী। গতকালকে অনেকে একাদশী থেকেছেন, আজকে দশমী সংযুক্ত বলেই অনেকে আজকেও একাদশী পালন করছেন। যারা বৈষ্ণব মতে তারা আজকে, আর যারা স্মার্ত মতে গতকালকে পালন করেছেন। তো যাই হোক, এই পুণ্যময় ক্ষণে আপনারা যারা কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করছেন, তদুপরি দামোদর মাস এবং দামোদর ব্রত অনেকে পালন করছেন, ঘৃত প্রদীপ ভগবানকে দর্শন করছেন এবং আমাদের ভেতরের প্রদীপও যাতে প্রজ্বলিত হয়। প্রদীপ জ্বালানোর অর্থ হচ্ছে অন্ধকার দূরীভূত করা, ঠিক কিনা? প্রদীপ জ্বালানোর অর্থ কি? আপনার ঘরের মধ্যে লাইট জ্বালানোর অর্থ কি? যাতে অন্ধকার চলে যায়। তাহলে প্রদীপ জ্বালানো, ভগবানের কাছে প্রদীপ জ্বালানোর অর্থ কি? আমার ভেতরের অন্ধকারটুকু যেন দূরীভূত হয়ে আমার ভেতরে যেন আলোকিত হয়ে যায়, আমি যেন আলোকিত মানুষ হতে পারি। হে প্রভু, ভগবানের কাছে সেটাই প্রার্থনা। হরিবল হরিবল। আজকে মায়ের জন্য এই সন্তানগণ অনুষ্ঠানের আয়োজন করেছেন। সব কিছু ঋণ পরিশোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ পরিশোধ করা যায় না। দেব দেবতার ঋণ, ঋষিদের ঋণ এবং পিতৃদেবতার ঋণ, আমরা অনেক ঋণে ঋণী। এই পৃথিবীতে আসা মাত্রই তিনটা ঋণে ঋণী। দেব দেবতাদের কাছে ঋণী, মুনি ঋষিদের কাছে ঋণী, পিতৃদেবতার কাছে ঋণী। সব কিছু ঋণ আপনি পরিশোধযোগ্য, কিন্তু মায়ের ঋণ পরিশোধযোগ্য নয়। একজন মা একজন সন্তানের জন্য কত বড় ত্যাগ করতে পারেন, নিজের জীবনটাও ত্যাগ করতে পারেন, ঠিক কিনা বলুন? সন্তানের যদি কোনো কঠিন রোগ হয়, মায়েরা কি করেন? সারা রাত সন্তানের পাশে বসে রাত কাটিয়ে দেন, ঠিক কিনা? এবং শাড়ির আঁচল ধরে ভগবানের কাছে প্রার্থনা করেন, ঠাকুর আমার সন্তানের সমস্ত সুখ তুমি আমাকে দাও,
আর যদি পৃথিবী থেকে নিতে হয় তুমি আমাকে নিয়ে যাও, আমার সন্তানকে নয়। ঠিক কি না? এত বড় ত্যাগী আর পৃথিবীতে কে হতে পারে? একজন সন্তানকে পৃথিবীতে আনতে একজন মায়ের প্রাণ সংকট হতে পারে, ঠাকুর না করুক। ঠিক কি না? আর জঠর যন্ত্রণা, বিজ্ঞান বলছেন আপনার শরীরের 40টা হাড় যদি অ্যাট এ টাইমে ভেঙে যায়, এতে যে পরিমাণ আপনার কষ্ট হবে, প্রসব যন্ত্রণার চাইতে আরও 1000 গুণ কষ্ট বেশি। এত কষ্ট করেও যখন একজন মা একজন সন্তানকে কোলে নিতে পারে, বুকে নিতে পারে, সেকেন্ডের মধ্যে সমস্ত কষ্ট ভুলে গিয়ে মায়ের মুখে নির্মল হাসি ফুটে ওঠে। ঠিক না? এটাই হচ্ছে মা। সে মায়ের ঋণ আপনি কিভাবে শোধ করবেন? হারমোনিটা একটু ছোট করতে হবে। কই জামাল কই? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। হারমোনি ছোট করো। দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্মা জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিদিয়া ফিরে এলো না। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিদিয়া ফিরে এলো না। আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে, আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে। 10 মাস 10 দিন সেই মা পেল যে যন্ত্রণা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের রেখে ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন।
জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা মা নাই গৃহে যার সংসার অরণ্যতার দেখিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ। আজকে সন্তানগণ মাতৃহারা হয়েছেন। হরিবল হরিবল। সে মায়ের উদ্দেশ্যে এই মহতি মহান অনুষ্ঠানের আয়োজন করেছেন, ভক্তদেরকে নিমন্ত্রণ করেছেন, আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করেছেন এবং এই গীতা পাঠের আয়োজন করেছেন। সবাই শেষ পর্যন্ত এইভাবে সুন্দর মন নিয়ে পবিত্র মন নিয়ে আপনার গীতা সাধন করবেন। আরও গীতার কথা হবে, আরও আলোচনা হবে গভীর। চলুন আমরা গীতা থেকে আরও কিছু অধ্যায় পাঠে মনোনিবেশ করি, তারপর আমরা গীতার আলোচনায় যাব, আপনাদের অনুরোধের গানে যাব। সেই প্রার্থনা জানিয়ে চলুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতায় মনোনিবেশ করি। হরিবল হরিবল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে। শত্রুক শত্রুচ্ছ বিভাগ গণ অর্জুন বাচ প্রকৃতি পুরুষঞ্চ শত্রুং শত্রুচ্ছ মে বচ এতদ্বেদি তুমিচ্ছামি জানং জয়ং চ কেশব। সবাই নাম কীর্তন করুন। হরিবল। ভগবান বাচা ইদম শরীরম কন্তে শত্রমিত্তয় বিধীয়তে এতত্য ব্যক্তি তং প্রাহো শত্রুচ্চ ইতি তদ্বিদ। शत्रुघ्न च सर्वक्षत्रेषु भारत शत्रु जय जन यत् चरणमतं।